তো শীতের সময় তো বিভিন্ন রকম পিঠে বানিয়ে খেয়েছেন, তো গাজর দিয়ে এইভাবে করে পিঠে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। আর পিঠে হবে একেবারে নরম তুলতুলে সফট, মুখে দিতেই মিশিয়ে যাবে, দুর্দান্ত লাগে খেতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের সেরা গাজর দিয়ে নতুন ডিজাইনের পিঠা। এইভাবে করে বানিয়ে দেখুন, খেয়ে পুরো অবাক হয়ে যাবেন আর ভাবতে পারবেন না পিঠাটা এত সুন্দর লাগে খেতে। আর বানানো যেরকম সহজ, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। খুব অল্প উপকরণ দিয়ে এমনকি অল্প সময়ের মধ্যে পিঠাটা তৈরি করানো হয়ে যায়। তো ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো। আশা করি আজকে পিঠা রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা গাজর দিয়ে ডিজাইনের পিঠাটা বানানো শুরু করি। তো দেখুন, গাজর দিয়ে পিঠেটা তৈরি করবার জন্য একটা বড় সাইজের গাজর আমি খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি আর একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা মিষ্টির জার নিয়েছি। তো এই জারের মধ্যে টুকরো করা গাজরগুলো দিয়ে দেব। আর পেস্ট করানোর জন্য সামান্য একটু জল দিয়ে দেব। তো এবার আমি ঢাকনাটা লেগে মিষ্টিতে খুব ভালো করে একটু ঘুরিয়ে পেস্টটা তৈরি করে নেব। তো পেস্ট বানিয়ে নিয়েছি। এই দেখুন, একদম স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে, যেন দানা দানা ভাবটা যেন না থাকে। তো এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর এই বাটি মেপে দিয়ে দিব আমি 1.5 বাটি দুধ। আপনারা চাইলে জল দিয়ে পিঠাটা তৈরি করতে পারেন। আর দুধ দিয়ে করতে গেলে খেতে বেশি কিন্তু ভালো লাগবে, তাই চেষ্টা করবেন দুধ দিয়ে তৈরি করানো। আর গাজরের যে পেস্টটা তৈরি করেছি সেটা দুধের মধ্যে দিয়ে দিব। তো নাড়াচাড়া করে একটু গরম করে নেব, কুসুম গরম। তো এদিকে নাড়াচাড়া করে কুসুম গরম করে নিয়েছি। যে বাটি মেপে দুধ নিয়েছি ওই বাটি মেপে দিয়ে দিব আমি 1.5 বাটি শুকনো আতপ চালের গুঁড়ো। এবার মিডিয়াম আঁচে নাড়াচাড়া করব। তো দেখুন, মিডিয়াম আছে এইভাবে করে অনবরত কিন্তু নাড়াচাড়া করে ডোয়ের পরিণত করে নিতে হবে। তো দেখুন, অনবরত নাড়াচাড়া করে আমি ডোয়ের পরিণত করে নিয়েছি। এইভাবে করে করে নিতে হবে। তো ডোটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো ডোটাকে একটা থালার মধ্যে তুলে নেব আর হালকা করে ঠান্ডা করে নেব, যেন হাতে মোথানো যায়। তো ওদিকে ডোটা হালকা করে ঠান্ডা হতে থাক, তো তখন পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। 1/2 বাটি গুড় কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আর সামান্য একটু জল দিয়ে দেবো। এবার গুড়টাকে নাড়াচাড়া করে গলিয়ে নেব। তো দেখুন, নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব কিছুটা পরিমাণে কুড়ানো নারকেল। আর এখানে নিয়েছি সাদা তিল, একটু ভেজে আমি থেতো করে নিয়েছি। এবার নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। তো নাড়াচাড়া করে আমি পিঠের জন্য পুরটা তৈরি করে নিয়েছি। তো হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে তুলে নেব। আর এদিকে ডোটা হালকা করে ঠান্ডা করে নিয়েছি। এবার হাত দিয়ে মুথে নেব। খুব ভালো করে একটু স্মুথ করে মেখে নিতে হবে। তো মেখে আমি ডোটা রেডি করে নিয়েছি একদম স্মুথ করে, সফট করে। তো এখান থেকে আমি লেচি কেটে নেব। হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। তো দেখুন, গোল করে একটু চ্যাপটা করে নিলাম। এবার বাটি শেপ তৈরি করে নেব। তো দেখুন, এইভাবে করে বাটি শেপ তৈরি করে নিলাম। আর এদিকে যে পুরটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব। মাঝখানে খুব সুন্দর করে বসিয়ে দেব। তো দেখুন, মাঝখানে বসিয়ে দিয়েছি। এইভাবে করে একটু মুড়িয়ে নেব। খুব ভালো করে এটাকে মুড়িয়ে নিতে হবে। আবারও হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। তো দেখুন, গোল করে নিয়েছি। এবার একটু লম্বা করে নেব। তো দেখুন, এইভাবে করে তৈরি করে নিয়েছি।
আর ডিজাইনটা তৈরি করার জন্য একটা কেচি নিয়েছি। তো এই কেচিটা দিয়ে ডিজাইনটা তৈরি করব। তো দেখুন এইভাবে করে অল্প করে নিয়ে এইভাবে করে কেটে দেব, খুব বেশি না, দেখুন অল্প করে কেটে এইভাবে করে একটু মেলে দিতে হবে। ডিজাইনটা বানানো ভীষণই সহজ, খুব একটা ঝামেলার কাজ না, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক এইভাবে করে কেচিটা দিয়ে কেটে নিচ্ছি অল্প করে। তো দেখুন এইভাবে করে ডিজাইনের পিঠাটা তৈরি করে নিলাম। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে, একদম অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি করানো হয়ে যায় পিঠাটা। তো দেখুন একইভাবে করে ডিজাইনের পিঠেগুলো তৈরি করে নিয়েছি, আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। তো আপনাদেরকে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এখানে একটা ঝাঁঝরা থালা নিয়েছি, তো থালার মধ্যে পিঠেগুলোকে তুলে নেব। তো দেখুন সব পিঠেগুলো ঝাঁঝরা থালার মধ্যে তুলে নিয়েছি। তো পিঠেগুলোকে ভাপিয়ে নেব, একটা পাত্রে জল গরম করে নিয়েছি। এবার পিঠের থালাটা বসিয়ে দেব। আর আপনারা যদি মুখরোচক খেতে চান তাহলে তেলে ভেজেও খেতে পারেন। সাধারণত পিঠে কিন্তু ভাপিয়ে খেতে বেশি ভালো লাগে। একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে করে 10 মিনিট জাল করে নেব, তাহলে পিঠেগুলো একেবারে রেডি হয়ে যাবে। তো পিঠেগুলোকে 10 মিনিট ভাপিয়ে নিয়েছি, আর এর থেকে বেশি সময় লাগে না। তো এবার ঢাকনাটা তুলে নেব। এই দেখুন পিঠেগুলো কত সুন্দর লাগছে, আর দেখতে কি দারুণ লাগছে। পিঠে দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। আর পিঠেগুলো নরম তুলতুলে সফট হয়ে গেছে। তো পিঠেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো পিঠেগুলো হালকা করে ঠান্ডা করে নিয়েছি। তো শীতের সময় তো বিভিন্ন রকম পিঠে বানিয়ে খেয়েছেন। তো গাজর দিয়ে এইভাবে করে পিঠে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখতে দেখুন পিঠেটা কতটা সুন্দর লাগছে। আর পিঠে হবে একেবারে নরম তুলতুলে সফট, মুখে দিতেই মিশে যাবে, দুর্দান্ত লাগে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন, ভাবতেও পারবেন না পিঠেটা এত সুন্দর লাগে খেতে। মুখে দিতেই মিশে যাবে, কতটা নরম তুলতুলে সফট হয়েছে দেখুন। তো আপনারা তো শীতের সময় বিভিন্ন রকম পিঠে বানিয়ে খেয়েছেন। তো শীতের গাজর দিয়ে আমার মতো করে একবার হলেও তৈরি করে দেখবেন। পিঠেটা দেখতে যতটা সুন্দর, খেতেও ভীষণ ভালো লাগে। বাড়ি কেউ বাদ থাকবে না কি পিঠেটা খেতে পছন্দ করবে না, দারুণ খেতে লাগে। তো একবার হলে তৈরি করে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আজকে আমার ডিজাইনের পিঠাটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।